কিরে বন্ধু চান্দু, স্যার তো সবাইকে কবিতা ও একটি করে রচনা মুখস্থ করে আসতে বলেছিল। তুই কি মুখস্থ করেছিস? বউয়ের জ্বালায় কিছু মুখস্থ করতে পারি না রে বন্ধু। কিরে চান্দু, কালকে তোদের একটি করে রচনা আর একটি করে কবিতা মুখস্থ করতে বলেছিলাম, তোর কি মুখস্থ হয়েছে? জি স্যার, রচনা ও কবিতা আমার মুখস্থ, আপনি ধরতে পারেন। আচ্ছা, তুই কি কবিতা আর কি রচনা মুখস্থ করেছিস? স্যার আমি তো বউ কবিতা আর বউ রচনা মুখস্থ করেছিলাম। তোর থেকেই প্রথম শুনলাম বউ দিয়ে কবিতা ও রচনা হয়। আচ্ছা চান্দু, তোর বউ কবিতাটা সবাইকে শোনা। বউ বউ ডাক পারি, বউ গেছে বাপের বাড়ি, আইরে বউ ঘরে আই, সুখে সংসার করে খাই। বাহ চান্দু বাহ, কবিতাটা তো সেই। লাইক করতে ভুলবেন না কিন্তু। চান্দু, এবার তোর বউ রচনাটা সবাইকে শোনা। বউ একটা গৃহপালিত প্রাণী। এরা সাধারণত মানুষের মতোই হাত কান নাক মুখ সবই আছে, তবে জিনগত সূত্রে চাপা বলে একটি জিনিস পেয়েছে। পাশের বাসার ভাবির সাথে চাপাবাজিতে এরা অতুলনীয়। আর হিন্দি সিরিয়াল এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবকিছু ছাড়তে পারবে, তবে হিন্দি সিরিয়াল কখনোই ছাড়তে পারবে না। এরা হাজবেন্ডের সাথে ঝগড়া করে জয়লাভ না করা পর্যন্ত কখনোই ক্লান্ত হয় না। হাজবেন্ড একটু রাগ করে বাসায় ফিরলে বাসার সকল আসবাবপত্র গুলির বেগে ছুটতে থাকে। আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকিও দেয় এরা। এদের একটি ভুল ধারণা হলো তোমার সাথে বিয়ে করে আমার জীবনটাই শেষ। তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল, কলেজে থাকতে কত প্রেম প্রস্তাব পেয়েছি। শেষমেশ বাবা তোমার মতো একটি রামছাগলের সাথে বিয়ে দিয়েছে। এরপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি একসাথে করে বাপের বাড়ি চলে যাবে। এটি প্রতিটি পুরুষের জন্য একটি বিপজ্জনক প্রাণী। তাই পরিশেষে বলতে চাই, বউ নামক এই প্রাণী থেকে সকলেই সাবধান। পরিশেষে একটি কথা না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।